সম্মানিত দর্শক, কিছুদিন আগে একটি বিজ্ঞপ্তি জারি করছিলেন কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা পররাষ্ট্র মন্ত্রণালয়, যারা ভিজিটে আসবেন তারা আকামা ট্রান্সফারের সুযোগ পাবেন। কিন্তু সেই নিউজটির পরিবর্তে আজকে আর একটা নিউজ করেছেন কুয়েত আরব টাইমস। সম্প্রতি জারিকৃত মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী নির্ধারিত শর্তাবলী পূরণে ব্যর্থ হওয়া শত শত প্রবাসীর ভিজিট ভিসা রেসিডেন্সি পারমিটে রূপান্তরের আবেদন বাতিল করা হয়েছে বলে একটি নিরাপত্তা সূত্র জানিয়েছেন। সূত্রটি জানায়, কুয়েতের 6টি গভর্নমেন্টের রেসিডেন্সি অ্যাফেয়ার্স বিভাগে বিপুল সংখ্যক প্রবাসী এই ধারণায় আবেদন জমা দিয়েছিলেন যে সিদ্ধান্তটি সকল আবেদনকারীর জন্য প্রযোজ্য, কিন্তু যোগ্যতার শর্তাবলী পূরণ না করায় অনেক আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। আবার কিছু আবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চূড়ান্ত অনুমোদনের জন্য এখনও পর্যালোচনাধীনে রয়েছে। সূত্র মতে 17, 18, 20, 22 অনুচ্ছেদ আর্টিকেল এবং অন্যান্য ক্যাটাগরির অধীনে ভিজিট ভিসা রেসিডেন্সি পারমিট রূপান্তরের সুযোগ সব প্রবাসী বা সব জাতীয়তার মানুষের জন্য উন্মুক্ত নয়। প্রতিটি আবেদনের সুনির্দিষ্ট মানদণ্ড সাপেক্ষে বিবেচ্য এবং এতে জেনারেল ডিপার্টমেন্ট অফ রেসিডেন্সি অ্যাফেয়ার্সের মহাপরিচালকের অনুমোদন প্রযোজ্য। এছাড়া কিছু ক্যাটাগরির ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদস্থ কর্মকর্তাদের অনুমতিও বাধ্যতামূলক রয়েছে। 6টি গভর্নমেন্টের রেসিডেন্সি অ্যাফেয়ার্স বিভাগগুলো আবেদনকারীর নিবন্ধিত ঠিকানার ভিত্তিতে আবেদন গ্রহণ করে। এরপর মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী শর্তাবলী পূরণ হয়েছে কিনা তা যাচাই বাছাই শেষে ইলেকট্রনিকভাবে মহাপরিচালকের কাছে পাঠিয়ে দেওয়া হয়। পারিবারিক পণ্য একত্রিতকরণ। প্রথম ক্যাটাগরিতে রয়েছেন সেই সকল প্রবাসী যারা পারিবারিক পণ্য একত্রীকরণের শর্তাবলী পূরণ করেন, যার মধ্যে ন্যূনতম মাসিক বেতন 800 কুয়েত দিনার হওয়া বাধ্যতামূলক। যোগ্য প্রবাসীরা যাদের ভিজিট ভিসা রূপান্তর করতে পারবেন: স্ত্রী, 18 বছরের কম বয়সী ছেলে, 21 বছরের কম বয়সী মেয়ে। আবেদনকারীদের অবশ্যই 150 কুয়েত দিনার ট্রান্সফার ফি, স্বাস্থ্য বিমা ফি এবং 22 নম্বর অনুচ্ছেদের ফ্যামিলি ডিপেন্ডেন্ট রেসিডেন্সি স্ট্যাম্প ফি প্রদান করতে হবে। অন্যান্য যোগ্য ক্ষেত্র। দ্বিতীয় ক্যাটাগরির মধ্যে রয়েছে নির্দিষ্ট কিছু মানবিক ও ব্যতিক্রমী ক্ষেত্র, যার অন্তর্ভুক্ত রয়েছে সেই সব প্রবাসীরা যারা বেতন বা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি শর্ত পূরণ করতে পারেন না। এই নিয়মের অধীনে রয়েছেন মায়েরা যদি ইতিমধ্যে কুয়েতে বৈধ রেসিডেন্সি ধারণ করে থাকেন, তবে অভিভাবকেরা 5 বছর কম বয়সী সন্তানদের নিয়ে আসতে পারবেন। কোনো স্বামী তার স্ত্রীর জন্য আবেদন করতে পারবেন যদি স্ত্রীর পূর্ববর্তী রেসিডেন্সি মেয়াদ শেষ হওয়ার সময় 1 বছরের কম হয়ে থাকে, তবে নির্ধারিত ফি প্রদান এবং রেসিডেন্সি অ্যাফেয়ার্সের মহাপরিচালকের অনুমোদন সাপেক্ষে। ওয়ার্ক পারমিট রূপান্তরের কড়াকড়ি। সূত্রটি আরও জোর করে বলেছেন যে স্ত্রী এবং সন্তানদের ভিজিট ভিসা 18 নম্বর অনুচ্ছেদের ওয়ার্ক পারমিট পরিবর্তন করা যাবে না। ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট রূপান্তর কেবল নির্দিষ্ট কিছু ক্যাটাগরির জন্য সীমাবদ্ধ, যার মধ্যে রয়েছেন সরকারি মন্ত্রণালয়, পাবলিক অথরিটি বা সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে ইস্যুকৃত ভিজিট ভিসায় কুয়েতে আসা ব্যক্তিরা। শর্ত থাকে যে তাদের উচ্চতর একাডেমিক যোগ্যতা বা কারিগরি বিষয়িত জ্ঞান থাকতে হবে। প্রযোজ্য নিয়ম অনুযায়ী গৃহকর্মী এবং সমমানের ক্যাটাগরির ক্ষেত্রেও এই বিধান কার্যকর হবে। এছাড়া যেসব প্রবাসী ওয়ার্ক বিষয়ে কুয়েতে প্রবেশ করে রেসিডেন্সি প্রক্রিয়া শুরু করেছিলেন এবং পরবর্তীতে অনিচ্ছাকৃত কারণে 1 মাসের বেশি নয় এমন সময়ের জন্য দেশ ত্যাগ করেছিলেন বা দেশে ফিরে গেছেন, তারা ভিজিট বিষয়ে ফিরে এসে ওয়ার্ক পারমিট রূপান্তর প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। সূত্রটি আরও বলছেন যে বিজনেস ভিসা ওয়ার্ক পারমিট রূপান্তর কেবল নির্দিষ্ট বিধিমালার অধীনে অনুমোদিত এবং এর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের অনুমোদন প্রযোজ্য। সূত্রটি আরও স্পষ্ট করে বলছেন যে সমস্ত আবেদনে রেসিডেন্সি অ্যাফেয়ার্স মহাপরিচালকের বিবেচনা কুয়েতের শ্রমবাজারের চাহিদা এবং মন্ত্রণালয়ের আদেশে নির্ধারিত শর্তাবলীর উপর ভিত্তি করে চূড়ান্ত করা হবে। এই কথাগুলোর অনুসারে বোঝা যাচ্ছে যে যাদের টেকনিক্যাল অর্থাৎ ডিপ্লোমা বা উচ্চতর ডিগ্রি আছেন বা কাজ জানেন, এমন সমস্ত লোক ভিজিট ভিসা আইসা আকামা ট্রান্সফার করতে পারবেন 150 কুয়েত দিনের দিয়ে। তাছাড়া যারা শ্রমিক, এদের কোনো নামগন্ধ নেই। তাছাড়াও এখানে বলছেন যে কিছু সুনির্দিষ্ট দেশের মানুষদের জন্য সকল দেশের মানুষ ভিজিট ভিসা এসে এখানে আকামা পরিবর্তন করতে পারবে না। তো আসলে আমরা আসলে দেশিরা অনেক খুশি হয়েছিলাম, কিন্তু আমাদের দ্বারা আমরা কজনে কাজ জানি, কজনে বা এখানে আসি। তো হয়তো আমাদের কুফল খারাপ কুফল মন্দ, যারা আমরা আত্মীয় স্বজন বা ছেলে মেয়ে যাদেরকে আনি ভাই, এদেরকে আনি হয়তো একটা সুযোগটা হয়তো আমরা কাজে লাগাতে পারবো এমন আশা আমরা ঘর বেঁধেছিলাম, কিন্তু আসলে আমাদের আশাটা আসলে পূর্ণ হবে না। তো যাই হোক, আল্লাহ মালিক, ভালো থাকবেন সবাই, কুয়েতের আইন কানুন মেনে চলবেন। আজকে ওনারা পুরোপুরি খোলসা করে বলছেন, কারণ এই ভিজিট ভিসা আসায় হাজার হাজার আবেদন জমা পড়ছেন। এই জন্য এরা স্পষ্ট করে বলছেন যে কারা কারা ভিজিট ভিসা আইসা আকামা পরিবর্তন করতে পারবেন, পারমিট করতে পারবেন। তো ওনারা আজকে খোলসা করছেন। আল্লাহ হাফেজ সবাই, কুয়েতের আইন কানুন মেনে চলবেন, কুয়েতের আইনকে সম্মান করবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের কারো কাছে ভালো লাগে অবশ্যই বন্ধুবান্ধবের কাছে পৌঁছাই দিবেন। আর আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আমাকে জানাবেন, আমি হয়তো আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। বন্ধুরা, অনেকে হয়তো অনেক ধরনের কিছু কমেন্টস করেন। দেখেন, আমি আসলে আমার পুরাতন মোবাইল, তাছাড়া মোবাইলে স্ক্রিন রেকর্ডিং করি, বা আমি যে কোনো জায়গায় ঘুরতে গেলে
সরাসরি ভিডিও করে নিয়ে আসি, সেই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ভয়েস রেকর্ড করে শুনাই। কুয়েতের অনেক ভাই বেড়াদার আছেন, বোন আছেন, যারা নিয়মিত আপনাদেরকে কুয়েতের যে কোনো খোঁজখবর আপনাদের মাঝে পৌঁছায় দেন। তো আমিও চেষ্টা করি ভাই, ভুল ত্রুটি আমারও হতে পারে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তবে অনৈথক বা বানোয়াট কোনো কিছু বলি না। সরাসরি কুয়েতের যে নিউজ পেপার পোর্টালগুলো আছে এখান থেকে নিয়ে আপনাদেরকে ভয়েসের মাধ্যমে আমি শুনাই। তো রাগ করবেন না বা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যদি ভালো লাগে বা অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, এটাই প্রত্যাশা করি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।